আসসালামু আলাইকুম। আমি কাজী শরীফুল আজাদ হামজা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একজন ছাত্র। আমাদের ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি স্বনামধন্য ইউনিভার্সিটি। বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটির মতো আমাদের ইউনিভার্সিটিতেও কিছু না কিছু খারাপ দিকগুলো তো আছে। ভালো খারাপ মিলিয়ে একটি ইউনিভার্সিটি গঠিত। তো স্টুডেন্টরা কিছুদিন যাবৎ কিছু সমস্যার মোকাবেলা করছে। সারাদিন ক্লাসের পরে যখন তারা তাদের দুপুরের খাবার বা নাস্তা করে, তো তখন দেখা যায় এতগুলো স্টুডেন্টের মাঝেও ক্যান্টিনে পর্যাপ্ত জায়গা পায় না। তো প্রত্যেকের ক্লাসের মাঝখানে দেখা যায় 20 মিনিট 10 মিনিটের একটা গ্যাপ, তখন তারা বসে তাদের খাবারটা খেতে পারছে না। এটি একটি অনেক বড় সমস্যা। এর জন্য আমরা কি করতে পারি? আমরা করতে পারি আমাদের যে ইউনিভার্সিটির ছাদগুলো রয়েছে ওখানে আমরা একটা ওপেন রেস্টুরেন্ট করতে পারি, যেখানে ফুড কোর্ট থাকবে, যেখানে স্টুডেন্টরা খেতে পারবে। তার পাশাপাশি ওখানে আমরা একটু বেসিন রাখতে পারি, যেখানে খাওয়া শেষ করে তারা হাত ধুয়ে ফ্রেশ হয়ে আবার ক্লাসে চলে যাবে। যদি রুফটপ একটা রেস্টুরেন্টের মতো হয় তাহলে দেখা যাবে যে আমাদের ক্যান্টিনে যে ইস্যুটা হচ্ছে বসা নিয়ে, ওইগুলা কিছুটা সলভ করা সম্ভব হবে। আসুন আপনাদের সাথে কিছু ক্লিপ ধরে ধরে আমাদের ক্যান্টিনের। আশা করি আমাদের ক্যান্টিনের সমস্যাটা আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের দিকে তাকিয়ে সলভ করে দেবে বরাবরের মতোই। তো আরও একটি সমস্যা নিয়ে আমি আপনাদের মাঝখানে এখন কথা বলছি, ওটি হচ্ছে পানি প্রবলেম। আমাদের ইউনিভার্সিটিতে প্রতি ফ্লোরে ইউনিভার্সিটির পক্ষ থেকে পানির সুব্যবস্থা রয়েছে, কিন্তু একটি সমস্যা হচ্ছে যে যখন সারাদিন ক্লাসের পরে এত গরমের পরে সবাই যখন পানিটা খায়, তখন পানিটা গরম থাকে বা নর্মাল টেম্পারেচারে থাকে। বাট আমাদের যতগুলো ফিল্টার আছে সে সবগুলো যদি কারেন্টের লাইন দ্বারা সংযুক্ত হয় এবং ঠান্ডা গরম পানির একটা ব্যবস্থা থাকে, তাহলে স্টুডেন্টদের জন্য এটি একটা ভালো সমাধান হয়ে দাঁড়াবে। সারাদিন ক্লাস করার পরে সবারই তো পানির প্রয়োজন, তাই না? তো আমরা আশা করব এই পানির সমস্যাটা আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দেখবে এবং আমাদের পক্ষে সমাধান করে দেবে। আমাদের ইউনিভার্সিটিতে প্রতিটা ফ্লোরেই পানির ফিল্টার রয়েছে, দুই সাইডে দুইটি। তো আশা করি আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছাত্র দিকে তাকিয়ে এই সমস্যাগুলো সমাধান করে দেবে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।